আল্লাহর নামের জিকির করা শুরু করলো, ভাইরা আমার দিলটা নরম করে দিবে। এবার যুবকরা জিকির শেষ করে ডাক দিয়ে বলল, আল্লাহ এইভাবে মনে হয় পাথর সরবে না গো আল্লাহ, আল্লাহ এইভাবে মনে হয় পাথর সরবে না আল্লাহ। আল্লাহ গো বুঝতে পেরেছি আমরা নফসের উপর জুলুম করে ফেলেছি। ও যুবক প্লিজ বাদাম জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি, আল্লাহকে ভয় করো রে বাবা। দেখো তো একটা বোটা চোখের পানি দেখো পরে কিনা রে বাবা। ও যুবক তুমি গুনাহ কবিরা করে ফেলেছো, গুনাহ সগীরা করে ফেলেছো, তুমি মিথ্যা কথা বলে ফেলেছো, তুমি ঘাবড়াও না বাবা। কে বলেছে তুমি মাপ পাইবা না? আল্লাহকে ভয় করে তুমি তওবা করো, তওবা করার মতন তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বাজান রে ওয়ানিল ফামারের বাইরা, সৌরা এলাকার বাইরা, প্লিজ বাজান দিলটা নরম করে দাও বাবা। এবার আমার ভাইরা তিনটি যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহ কি উপায়ে তুমি পাথর সরাইবা? মাবুদ কিছুই বুঝতেছি না গো আল্লাহ। এবার তিনজনের মধ্যে একজন আমির হয়ে গেল। একজন লোক ডাক দিয়ে বলে, ভাইরা আমি তোমাদের বড় হইয়া তোমাদের পরামর্শ দিলাম, আসলে আমরা নিজেদের জীবনে ভালো ভালো কাজের একটু হিসাব মিলানি। আমরা জীবনে কে কোন ভালো কাজ করেছি, এই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ও সৌরা এলাকার বাইরা, নীলফামারীর বাইরা, সৈয়দপুরের বাইরা, কিশোরগঞ্জের ভাইরা, জলঢাকার ভাইরা, ও বাজান টেক্সটাইলের ভাইরা, ঢেলাপীরের ভাইরা, আপনারা তো আমার চিহ্নিত শ্রোতা। এ বাজান পঞ্চপুকুর থেকে লোকজন এই জায়গায় আসছেন বাবা, খুব খেয়াল করে শুনবেন। আমার জীবনে কোথাও মনে হয় আমি এই বয়ানটা করি নেই। ও বাদাম খুব খেয়াল করে শুনবেন বন্ধু। এবার যুবক আমির হইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইরা আসো না, আমরা এইভাবে হবে না, আসো আমরা নিজের জীবনে প্রত্যেকের জীবনের হিসাব মিলে আমরা কে কোন ভালো কাজ করেছি, এই ভালো কাজের উসিলায় আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে গর্তের মধ্যে মৃত্যু দিও না, মাবুদ গো তুমি আমাদেরকে গর্তের মধ্যে আযাব দিও না, তুমি আমাদের এই গর্তের মুখ থেকে পাথরখানা সরায় দাও। এবার বাজান রে এইবার ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, তিনজনের মধ্যে যে ছোট বয়সের যুবকটা ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই তাইলে আপনি বলেন, আগে আপনার জীবনের কথা বলেন। এবার এই যুবক আমার বন্ধুগণ হাত পাতিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জীবনে আমি যত নেকির কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য স্মরণ রাখার নেকির কাজ হলো, ও আল্লাহ আল্লাহ গো এ যুবক একটা ডাক দে তো তওবার নিয়তে, ইয়া আল্লাহ। আর একবার বলি, ইয়া আল্লাহ। আল্লাহ পাক তোকে আজকে ওলি বানা দিবে। নবীর দরজা বন্ধ, আল্লাহর ওলি হওয়ার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও বন্ধু এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ আমার জীবনের একটা নেকের কাজের কথা মনে পড়েছি, আমি যত নেকের কাজ করেছি মাবুদ গো আমার জীবনের একটা নেকের কাজের কথা মনে হয়ে গেছে, মাবুদ গো আমার দিল বলে এই নেকের কাজের বিনিময়ে মনে হয় তুমি আমাকে মাফ করে দিতে পারো। ও একটু মৌতের মোরাকাবা করো, একটু মৌতের মোরাকাবা করো, কবরের মোরাকাবা করো। আমার ভাইরা আল্লাহ ডাকে যদি মালাকুল মউত তোমাকে এই মুহূর্তে খাপ করে ধরে নিয়ে যায়, আর তুমি যদি গোনা লইয়া কবরে যাও, কি তোমার উপায় হবে রে বাবা?
এই জন্য রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি সবক বাতলা দিয়েছে বাবা, আল্লাহর কাছে হরদম এই কথাটা বলবা। হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তাহাজ্জুদের জায়নামাজি নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে বলতো, আল্লাহ দুনিয়ার কোন রং আমার ভালো লাগে না, এই জন্য আমি আমদাদুল্লাহ মহাদেরে মক্কি তোমাকে বলতেছি, মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। একটু বলো না বাবা, মূর্খ আমি, নাদান আমি। তুমি খুব এলেমের বাহাদুরি করো, তুমি খুব আমলের বাহাদুরি করো, নবীর রঙে যদি তুমি রঙিন না হও আমার বন্ধুগণ, আমার বাইরা তুমি কোন প্রকার করো নাজাত পাইবা না। আল্লাহর কাছে মাপ পেতে গেলে নবীর রঙে রঙিন হওয়া লাগবে। আমাদের মুরব্বী আকাবিরে দেওবন্দরা আমাদেরকে বলে দিয়েছেন, বাবা বেশি বেশি সুন্নতের আলোচনা করবা, মানুষ কি করে আল্লাহওয়ালা হবে, মানুষ কি করে দিনমুখী হবে। এই জন্য যুবক ভাই তোদেরকে বলবো, যারা ইসলামী আন্দোলন করো, তুমি ইসলামী আন্দোলন করার পরও যদি তোমার প্যান্টটা, যদি তোমার লুঙ্গিটা, যদি তোমার নিচের কাপড়টা টাকনু ঢাকিয়া যায়, তুমি কি জানো তুমি কবিরা গুনাহ করতেছো? তুমি কি জানো তুমি কবিরা গুনাহ করতেছো? ও ইসলামী আন্দোলন কর্মীর ভাইরা, তুমি কোন রাজনীতি করো করো, কিন্তু তুমি জানো না কি গো, রাসূল বলে দিয়েছেন আমার উম্মতদের মধ্যে যেই লোকেরা এই তিনটি গুনাহ করবে, আমার বন্ধুগণ মারাত্মক তিনটা কবিরা গুনাহ, এই তিনটি কবিরা গুনাহ আমরা হরদম করে ফেলতেছি। এক নম্বরে পুরুষ লোক টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরতেছি। ও বাদাম, টাকনুর নিচে পুরুষ লোকের জন্য কাপড় পরা হারাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দুই নম্বরে প্রেমিকাকে খুশি করার জন্য যুবকরা আজকে মিথ্যা কসম করতেছি। তিন নম্বরে জানি আমার দুধের পানি মিশানো, জানি আমার ভুট্টার মধ্যে ভেজাল, জানি আমার ধানের মধ্যে ভেজাল, তারপর জানি আমার বাগুনের মধ্যে পোকা বাগুন, তারপরে বলতেছি আমার জমিনের ক্ষেতের বাগুন বড় ভালো বাগুন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাদামরা আমি জানি এই ওয়াজ ভালো লাগবে না, অনেক ভাইয়েরা বলতে পারে বর্তমান প্রেক্ষাপট বাদ দিয়া সুন্নতের আলোচনা করে। এই বাদাম এই আলোচনায় তো সহি আলোচনা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে যুবকরা আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছি, আন্দোলনের জন্য মাঠে নেমেছি। বাতিলের লাঠির ডান্ডা বাড়ি খাইয়া, বাতিলের চোখ রাঙ্গালি পাইয়া কেন আমাদের ইসলামী আন্দোলন সাকসেস হচ্ছে না, কেন আমাদের আন্দোলন কবুল হচ্ছে না? একটি মাত্র কারণ, দেখা যাবে আমরা কেউ সুন্নত থেকে সরে দাঁড়াইছি, আমরা কেউ আল্লাহ সন্তুষ্ট থেকে সরে দাঁড়াইছি, আমরা কেউ বিশ্ব নেতার আদর্শ মানা বাদ দিয়েছি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাজান রে, এই জন্য যুবক তোমাদের হাতে ধরে পায়ে ধরি, আমিও তোমার মতন একজন যুবককে বলি, আসুন আমরা জীবনের নেক কাজের হিসাব মিলাই। আমরা কয়টা ভালো কাজ করলাম, কয়টা নেকির কাজ করলাম, কয়টা বদির কাজ করলাম, কয়টা খারাপি করলাম। একটু আত্মসমালোচনা করো, একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো। আর এই চিন্তার মাঝে তুমি খেয়াল করো, না জানি আল্লাহর হুকুমে মালাকুল মউত আমার এই মুহূর্তে দরিয়া লইয়া যায়, আর আমি যদি মরিয়া যাই, আমার রঙে যদি মোহাম্মদের পুঞ্জি না থাকে, আমার দিলের মধ্যে যদি মোহাম্মদ নবীর আদর্শ না থাকে, মোহাম্মদ নবীর সুন্নতের আদর্শ যদি না থাকে, আমি তো গ্রেফতার হয়ে যাব। যুবক তুমি কেমনে এত নিমু খারাপ হইলা? তোমার বাবা আদম আলাইহিস সালাম, তোমার বাবা একটু ভুল করেছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছিলেন আদম তুমি ওই জায়গায় যাইও না, তুমি এই কাজ করিও না। কিন্তু বাবা আদমকে যখন ইবলিস শয়তান ধোঁকায় ফেলাইয়া দিল, ও বাবা আমার বন্ধুগণ, বাবা আদম যখন এই কাজ করেই বসলেন, বাবা আদম কত বছর কান্নাকাটি করলেন, কিন্তু কান্নাকাটি করার পরেও আমার তোমার বাবা আদম আদি পিতা ডাক দিয়ে বললেন, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। একটা ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ। এ যুবক তুই কি চাস একটু বল না ইয়া আল্লাহ। এ যুবক তুই একটু মায়া করে বল না ইয়া আল্লাহ।
ও যুবক, একটু হাকিকতান কান্নার চেষ্টা কর, আল্লাহর দ্বীনের জন্য ফেদা হয়ে যা, নবীর জন্য ফেদা হয়ে যা যুবক। ও যুবক, তোর ঘাড়ের উপর মালাকুল মউত থাকতে পারে, তুই তো গ্যারান্টি দিতে পারবি না রে যুবক। আগামীকালকে তুই হাটের মধ্যে বেড়াবি, আগামীকালকে তুই আমি কবরের বাসিন্দা হতে পারি রে যুবক। আয় না আজকে থেকে নিয়ত করি, আর আমরা কোনদিন খারাপ কাজ করব না, আমরা আর কোনদিন গুনাহ করব না। যুবক ভাইরে খুব খেয়াল করে শোনো, আজকে যখন হাকিকতান একজন জবরদস্ত মুরব্বীর সাথে ফোনে আলাপ করতেছিলাম, আমার একজন বুজুর্গ শায়েখ আকাবিরে দাওবা ডাক দিয়ে বলতেছে, আব্দুল খালেক, তোমাকে মোবাইলের মধ্যে ছোট্ট একটা নসিহত করি। আমি হাফিজুর রহমাতুল্লাহি আলাইহির মালপুজা স্টাডি করতে যাইয়া হঠাৎ করে নজর করে দেখলাম মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাটা বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীর যে করুণ অবস্থা কিয়ামতের আলামত। এই সময় যদি উম্মতে মুহাম্মাদী তার ঈমান আমল বাঁচাইতে চায়, ওই উম্মতে মুহাম্মাদীর ঈমান আমল বাঁচাইতে পারবে যেই উম্মতে মুহাম্মাদীরা, যেই উম্মতেরা মাদ্রাসার সাথে আর আল্লাহর ঘর মসজিদের সাথে তারা সম্পর্ক রাখবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বড়রা, খালি মাঠের মধ্যে স্লোগান দিয়ে তুমি মাঠ গরম করলা, তুমি খুব প্রচার করলা, বক্তা খুব ফাটায় ফেলাইছে, বক্তা রক্ত গরম করা ওয়াজ করেছে, 10টি বছর কথা বলে দেখেছি, স্লোগান নিয়ে দেখেছি, কোনো লাভ নাই। লাভ একটাই লাভ, আমার নসিহতের দ্বারা কোন যুবক যদি নামাজি হয়ে যায়, আমার নসিহতের দ্বারা কোন সন্তান যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আমার নসিহত দ্বারা কোন যুবক যদি দাড়িটা রাখিয়া দেয়, আমার ওয়াজের দ্বারা কোন যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার বাইরে, এটাই আমার জন্য কামিয়াবি। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, তোদের পায়ে হাত রেখে বলতেছি ভাই, ও বাদান, কিছু লোক থাকতে পারে তারা মনে পছন্দ করতে পারে না, আলোচনার পক্ষে তারা আমার পক্ষে এগ্রি নাও হতে পারে, নট এলাও বলে তারা চলে যাবে। বিশ্বাস করো মুসলমান, আমি আমার দৃষ্টিকোণ থেকে আকাবিরে দেওবন্দের কথাগুলো নকল করে শোনাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের উস্তাদরা আমাদেরকে যেইভাবে সবক দিয়েছে, আমি খুব দুঃখ করি, আমি আফসোস করি বাইরে, কেন আমি 8 বছর মুরব্বীদের পায়ের জুতা সুদা করতে পারলাম না, কেন আমি উলামায়ে কেরামের সহবত নিতে পারলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মতন পুরা কপাইল্লার কেউ নাই, আমি কেন যোগ্য বুজুর্গ ব্যক্তিদের তাহাজ্জুদের ওযু পানি দিতে পারলাম না। এই যুবক, তাই বলতেছি আমার ভাইরা, আসো না মসজিদের সাথে সম্পর্ক করে নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক করে নেই। তুমি যদি টেক্সটাইলের বাসিন্দা হও, তোমার নাকের ডগার সামনে টেক্সটাইল কওমি মাদ্রাসা, তোমার নাকের ডগার সামনে ঢেলাপির মাদ্রাসা, বড় বড় প্রতিষ্ঠান আছে, হোক সেটা আলিয়ার কওমিয়া। যদি আকীদা ঠিক থাকে, তুমি মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসার সাথে সম্পর্ক করো। যদি আকীদা ঠিক থাকে, তুমি আলিয়ার আলেম কওমির আলেম দেখিও না, তার সাথে তার সহবতে লেগে যাও। আলেমরা নবীর ওয়ারিস, এখন নবী নাই কিন্তু নবীর ওয়ারিসরা আছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান, খুব খেয়াল করে শুনবেন বাবা, ভুল বুঝবেন না, দিলটা নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এই জন্য বাদান, চলিতে ফিরিতে, হাঁটিতে বসিতে উঠিতে, খাইতে লইতে সব সময় বলা দরকার, মূর্খ আমি নাদান আমি। বলেন, মূর্খ আমি নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বাদান রে, এইবার ওই বড় যুবকটা ডাকতে বলতেছেন, যুবক ভাই তোমরা শোনো, আমার জীবনে একটা সবচাইতে ভালো কাজের পরিচয় পেয়েছি। আমি আমার জীবনে একটা নেকির কাজ করেছি, দেখি তো এই নেকির কাজের উসিলা ধরি আল্লাহ আমাকে মাফ করে কিনা। এ ভাই, আয় না রে ভাই, গল্প বাদ দিয়ে আয় না, একটু দেখ না, আল্লাহর কাছে বল না, আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী কবিরা গুনাহ হয়তো করে ফেলেছি,
গুনাহ কাবিরা হয়ে গেছে, সগীরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ আবার তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হয়ো না। আয় না ভাই, আয় না, আজকে আল্লাহ তোর তওবা কবুল করবে। দেখ তো হিসাব মিল করে দেখ, তোর আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। যদি না থাকে তাইলে আজকের এই চৌরা বাজার এলাকার এই মন্তপাড়ার মাহফিলটা তোর আমার জন্য ভালো কাজ, তোর আমার জন্য উলামায়ে কেরামের মজলিসে আসা ভালো কাজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ এই উসিলা মাফ করে দিতে পারে। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আমি আমার জীবনের ভালো কাজের সন্ধানটা পেয়ে দিলাম। বলে কেমন করে পাইলা? ডাক দিয়ে বলতেছেন, যুবক ভাইরা রে, আমি যখন বালক হয়ে গেলাম, আমি যখন বুঝতে শিখতে পারলাম, আমার ভিতরে যখন যৌবন আসলো, আমি আমার এক চাচাতো বোনকে খুব ভালোবেসে ফেলেছি। আমি মনে মনে কামনা বাসনা করেছি, আমি আমার ওই চাচাতো বোনের